বলে আলোকে কোলে তুলে নিল। তারপর ব্যালকনির রিসে চেয়ারটাতে বসে আলোকে কোলে নিয়ে আলোর ঠোঁটজোড়া দখল করে পাগলের মতো কিস করে যাচ্ছে। আলো নিজেকে ছাড়ানোর বারবার চেষ্টা করছে, কিন্তু পারছে না এই সুঠামদের অধিকারীর সাথে। তার নিজের চোখের জলে পরাজয় বহন করল। ভোর আলোকে ছেড়ে দিয়ে চলো লাঞ্চ করবে। না, আমাকে ছাড়ুন প্লিজ। কিস খেয়ে পেট ভরে গেছে? আপনি এসব করে আমার মনে আরো ঘৃণিত ব্যক্তি হয়ে উঠছেন। আমার জোরপূর্বক ভালোবাসায় এই ঘৃণিতকে আগের ভালোবাসায় ফিরিয়ে আনবো, প্রমিস। কখনোই তা হবে না। হবে, কারণ আল্লাহর পবিত্র কালামে তুমি আবদ্ধ হয়েছ, তাই হবে। চলো খেতে। আলোকে কোলে নিয়েই আবার ডাইনিংয়ে নিয়ে গেল ভোর। এবার চেয়ারে বসল। আলুর প্লেটে খাবার তুলে দিল ভোর। নাও, মেখে তুমিও খাও আর আমাকেও খাইয়ে দাও। কেন, আপনার হাত নেই? উফ, বলেছি না আমার কথার এদিক ওদিক করবে না। সো কুইক। আলো একরাশ অসহ্যতা নিয়ে ভোরকে খাওয়াতে লাগলো। খাওয়া শেষ করে আলোকে নিয়ে রুমে গেল ভোর। আলো রুমে গিয়ে শুয়ে পড়ল। ভোরও আলোকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আলো ভোরের হাত বারবার সরিয়ে দিচ্ছিল, কিন্তু ভোরও জোর করে জড়িয়ে ধরছিল। হ্যাঁ, একটা সময় আলো আর হাত সরায় না। যদিও বিরক্তি লাগছিল আলোর, আলো চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ পর আলো ফিল করলো আলোর কামিজের ভিতর থেকে ভোর হাত দিয়ে আলোর পেটে স্লাইড করছে হালকাভাবে। আলো এক ঝটকায় উঠে বসলো, তারপর ভোরের দিকে তাকালো। সমস্যা কি? আপনার চরিত্র খারাপ সেটা বারবার বোঝানোর কি আছে? আমি জানি তো আপনার চরিত্র খারাপ। নিজের বউকে ছুলে কি চরিত্র খারাপ হয়? কিসের বউ? কার বউ? আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। আমি মানি তো, তাতেই হবে। আলো কিছু না বলে উঠে ব্যালকনিতে চলে গেল। ভোর পিছন পিছন গিয়ে পিছন দিক দিয়ে আলোকে জড়িয়ে ধরে আলোর ঘাড়ে মুখ গুজছে। চলো শুবে। আমাকে একটু শান্তিতে থাকতে দিন প্লিজ। আজ যদি আমি রিহাম সেজে তোমার কাছে থাকতাম তখন? তখন আমিই আপনাকে বিরক্ত করতাম, কিন্তু তখনকার আর এখনকার ব্যাপারটা আলাদা। আমি রিহামকেই ভালোবাসি। আর আমি তোমাকে। চলো। বলে আলোকে টানতে টানতে ভোর নিয়ে গিয়ে বেরিয়ে শুয়ে দিল। আর আলো মনে মনে বলছে, ভোর চৌধুরী, একদিন তো ঠিকই আমি সুযোগ পাবো আপনার এই নজরদারিটা হাত থেকে। তখন আমাকে খুঁজে আর পাবেন না। আমি রিয়ামের কাছে চলে যাব। কি ব্যাপার, কি ভাবছো? পালানোর চেষ্টা করছো? করছি তো। এসব চিন্তা বাদ দাও মিসেস চৌধুরী। আর কিছু বলল না ভোর। দুজনেই ঘুমিয়ে পড়ল। রাত 8টা। আলো এখনও ঘুমোচ্ছে। ভোর নিচে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। আলো ঘুম ভেঙে দেখে ভোর আর নেই। তাই উঠে নিচে চলে গেল। গিয়ে দেখে ভোর বসা। আলো আস্তে আস্তে ভোরের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসল। কখন ঘুম ভাঙলো? এই তো, একটা কথা ছিল। কি বলো? বাবা আমাকে খুব দেখতে ইচ্ছে করছে। যাও, রেডি হও। সত্যি? সত্যি, যাও। আলো এক লাফ দিয়ে খুশিতে এক দৌড় দিয়ে সিঁড়িতে উঠে আবার নেমে পড়ল। আপনি যাবেন না? হা হা হা। তোমাকে একা ছাড়বো তাই ভাবছো? কখনোই না। যাও, রেডি হও। আলো একটা মুখ ভেঙচি দিয়ে উপরে চলে গেল রেডি হতে। আলো রেডি। নিচে নেমে সোফাতে বসে বসে ভাবছে, লোকটা আমার একবার বলাতে রাজি হয়ে গেল। লোকটা খারাপ না ততটাও। এর মধ্যে ভোর এসে বলল, চলো। আলো ভোরের দিকে তাকিয়ে বলল, আপনি এভাবে ট্রাউজার পরে যাবেন আর টি শার্ট পরে যাবেন? কেন, খারাপ লাগছে? আমি কিন্তু অনেক হ্যান্ডসাম, ওকে? এইভাবে কেউ শ্বশুর বাড়ি যায়? বাহ, স্বামী হিসেবে মানলে আমি এভাবেই যাব। চলো। আমি যাব না আপনার সাথে। বলে আলো ধুম করে সোফাতে বসে পড়ল। ভোর উপায় না পেয়ে উপরে উঠে গিয়ে 5 মিনিটের ভিতর রেডি হয়ে নিচে এলো।
এবার ঠিক আছে? হুম, মোটামুটি চলে। এবার তাহলে চলো। আলো আর ভোর বেরিয়ে গেল। প্রায় 1 ঘন্টা পর ওরা পৌঁছলো। হালু দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে জোরে জোরে চিৎকার দিয়ে ওর বাবা মাকে ডাকলো। হালুর বাবা মা বের হয়ে দেখে আলো। তারা তো খুশিতে আত্মহারা মেয়েকে এভাবে দেখে। জড়ি ধরে সে কি খুশির কান্না। ভোর বাইরে দাঁড়িয়ে সবটা দেখছে। হালুর মা ভোরকে দেখে। আরে ভোর বাবা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। ভোর ভিতরে ঢুকে সোফায় বসে। আসলে মা, আলো আপনাদের খুব মিস করছিল, তাই বললাম চলো বাবা মাকে দেখে আসি, আর আগামীকাল যে পার্টির আয়োজন করব সেটাও বলে আসি। কিন্তু ও এই রাতে আসতে চায়নি, আমি জোর করে নিয়ে এসেছি। শত হলেও বাবা মাকে মিস করছে। আমার তো বাবা মা নাই, তাই কষ্টটা বুঝি। আলো ভোরের কথা শুনে হাঁ করে দাঁড়িয়ে থাকে। পার্টি? ওই যে তুমি বললা না আমাদের বিয়ে উপলক্ষে একটা পার্টি দিতে, সেটাই। আরও কি বলছে জানেন বাবা? কি বলছে? বলছে আমরা বাবা মাকে দেখে চলে আসব। কালকের পার্টির আয়োজন করতে হবে না। আমিও সাফ সাফ বলে দিয়েছি কাল সকালে আমরা ব্যাক করব। আমি কি ভুল বলেছি মা? না আলো, তুই এমন হয়েছিস? আমিও মাত্র জানলাম আমি এমন হয়েছি। মা ক্ষুধা লাগছে, চলো খাইয়ে দিবে আমাকে। বাবা আমি কি ভেসে এসেছি আপনি আমাকে খাইয়ে দিবেন? আচ্ছা বাবা চলো। তারপর আলোকে আলুর মা আর ভোরকে আলুর বাবা খাইয়ে দিল। খাওয়া শেষ করে ওরা অনেকক্ষণ গল্প করে উঠে ঘুমোনোর জন্য ডুবে গেল। আলোর পিছন পিছন ভোরও গেল। তোমার রুমটা তো খুব সুন্দর, এটা এখানে কি ঢেকে রাখছো? বলেই ভোর ঢাকা দেওয়া কাপড়টা তুলে আমার ছবি? রিহাম ভেবে রেখেছিলাম, কালই ফেলে দেব। বাবার বাসায় এসে সাহস বেড়ে গেছে। তা তো পারবেই। যান ফ্রেশ হয়ে আসুন, ওয়াশরুম ওই দিকে। ভোর ফ্রেশ হয়ে এসে দেখে আলো ঘুমিয়ে পড়েছে। ভোর হালকাভাবে আলোর কপালে ভালোবাসার পরশ রেখে দিয়ে আলোকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। রাত 3টে প্রায়। আলো উঠে ভোরের ফোনটা নিচে নিয়ে ব্যালকনিতে চলে গেল। নিয়ে ফোনটা অন করলো, কিন্তু লক করা ফোনটা কিছুতেই খুলতে পারছে না। কত যে নাম দিল কিন্তু পারছে না। হঠাৎই মায়াপরি পাসওয়ার্ড। আলো আচমকা এভাবে ভোরের কণ্ঠ শুনে ভয়ে হাত থেকে মোবাইলটা পড়ে গেল। ভোর মোবাইলটা উঠে আলোর সামনে ধরল। আলো ফোনটা না ধরে বেরিয়ে গিয়ে শুয়ে পড়ল। ভোরও পাশে এসে শুয়ে পড়ল। এই ফোনে তুমি যেসব খুঁজতে চাচ্ছ তা নেই, সব আমার সিক্রেট রুমে। অযথা এসবে টাইম ওয়েস্ট না করে আমাকে ভালোবাসো, দেখবে তাতে অনেক সুখ। তোমার মাঝে একটা জিনিস দেখলাম যা আমাকে সত্যি অবাক করে। কি? তোমাকে এত কিছু বলার পরও তোমার অনেক সাহস। হুম। এত সাহস দেখাতে যেও না, তাতে তোমারই ভালো হবে। তা না হলে কি? আমি কি করব আমি নিজেও জানি না। ঘুমাও। আলো আর কিছু না বলে ঘুমিয়ে পড়ল। আর ভোরও সকালে ঘুম থেকে উঠে আলো আগে ফ্রেশ হয়ে এসে ভোরের কাছে গিয়ে বলল, হ্যালো মিস্টার ভোর, উঠুন, সকাল হয়ে গেছে। ভোর আলোর এক ডাকেই চোখ খুলে তাকিয়ে দেখে আলো ওর সামনে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? সকাল হয়ে গেছে, উঠুন। ভোর এবার ভালোভাবে আলোর দিকে তাকালো। আলো চুল পেয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। ভোর সাথে সাথে একটা হ্যাঁচকা টান দিয়ে আলোকে নিজের উপর ফেলল। আর আলোর ভিজে চুলগুলো ভোরের বুকের উপর পড়তেই ভোর চোখ বন্ধ করে ফেলল। এটা কি ধরনের অসভ্যতা? আপনার এসব আমার একদম সহ্য হয় না, ছাড়ুন বলছি। ভোর চোখ খুলে একটা লিপ কিস দাও, ছেড়ে দিব। আপনি ভালো করে জানেন এসব আমার দ্বারা হবে না, তবুও ফাও এসব বলে লাভ আছে? ছাড়ুন। মিসেস চৌধুরী, আপনি যদি আমাকে কিস না করে আমার চোখের দিকে এক দৃষ্টিতে পলকহীনভাবে 5 মিনিট তাকিয়ে থাকতে পারেন, তবে আপনাকে ছেড়ে দিব, আর কোনো দিন আপনাকে ধরব না। আর যদি কিস করেন তাহলে আপনি প্রতিদিন
আমাকে সকালে মর্নিং কিস দিবেন। রাজি? ওকে, রাজি। ওকে। আলো আর কিছু না বলে ভোরের চোখের দিকে তাকালো। ভোর আলো চোখের দিকে তাকিয়ে রইল। 3 মিনিট অতিক্রম না হতেই আলো আস্তে আস্তে ভোরের ঠোঁটের দিকে ঝুঁকে যাচ্ছে। কি করছে আলো তাও জানে না। আলোর হুঁশ জ্ঞান নেই, যেন লোভ পেয়েছে। আলো একটা সময় ভোরের ঠোঁটজোড়া দখল করে ফেলে। ভোর আলোর ঠোঁটজোড়া নেশায় পড়ে যায়। 5 মিনিট পর আলোর হুঁশ ফেটে আর আলোর সাথে সাথে ভোরের ঠোঁটজোড়া হাঁপাতে হাঁপাতে ব্যালকনিতে চলে যায়। আলোর বাবা মাকে বিদায় দিয়ে ওরা সকাল সকাল বেরিয়ে পড়ল। আজকে যে পার্টি আছে তারই অ্যারেঞ্জমেন্টে দেখাশোনা যে ভোরকেই করতে হবে। তাই দেরি না করে ভোর আলোকের মাথায় দোষ দিয়ে আলোর বাবা মায়ের কাছে আলোকে নিয়ে বেরিয়ে পড়ল। ওরা বাড়ির গেট দিয়ে গাড়ি নিয়ে ঢুকছে, তখন আলো দেখলো অলরেডি ক্যাটারিংয়ের লোকজন তাদের কাজ শুরু করে দিয়েছে। ভোর গাড়ি থেকে নেমে ক্যাটারিংয়ের লোকেদের কাছে গিয়ে আর আলো বাথরুমে ঢুকে সোজা উপরে বেডরুমে নিয়ে গিয়ে শুয়ে পড়ল। 5 মিনিট পর ভোর এসে পড়ল, কি ব্যাপার, তুমি শুয়ে পড়লে যে? বাইরে থেকে এসে ফ্রেশ হইছো? চলো ওঠো। উফ, আমি কি একটু শান্তিতে শুয়ে থাকতেও পারবো না এখন? শুয়ে থাকো, কিন্তু আগে ফ্রেশ হয়ে। বলে আলোকে কোলে নিয়ে ওয়াশরুমে নিয়ে গেল ভোর। তারপর আগে মুঠে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। আর ভোর বের হয়ে গেল। দুপুরে আলো একা একাই লাঞ্চ করতে নিল। তারপর বেডরুমে গিয়ে শুয়ে পড়ল, কিন্তু সাথে সাথে উঠে বসলো এই ভেবে, উনি বলেছিল ওনার সিক্রেট রুমে সব। উনি বাসায় নাই, এখন আমাকে এই সিক্রেট রুমটা খুঁজতে হবে। তারপর আলো উঠে সারা বাড়ির সব রুমে গেল, কিন্তু সিক্রেট রুম খুঁজে পেল না। তাই হতাশ হয়ে নিজের রুমেই ফিরে এলো। রুমে এসে দেখে ভোর বসা। ভোর আলোকে দেখে, কি খুঁজে পেলে না? আমার সিক্রেট রুম আমাকে বললে আমি নিয়ে যেতাম। চলো তোমাকে নিয়ে যাই। বলে আলোর হাত ধরে ভোর আলোকে নিয়ে ছাদের সেই চিলেকোঠার ঘরটাতে নিয়ে গেল। তারপর আলোর সব থেকে বড় করে যে ছবিটা বাঁধানো ছিল সেই ছবিটা ঠোঁটের উপর ভোরের ঠোঁট ছোঁয়ালো। আর সাথে সাথে ছবিটার মাঝখানে পথ হলো একটা রুমে ঢোকার। ওটা দেখে আলো হাঁ করে তাকিয়ে রইল। তারপর আলোকে নিয়ে সেই রুমে ঢুকলো। আলো তো পুরো থ হয়ে আছে, এত প্রযুক্তি ওই রুমের ভিতর দেখে। আলো একটা ছবির উপর লাল মার্ক দেখে বলল, কে উনি? ওনার উপর লাল মার্ক কেন? তোমার রিহাম। এটাই আমার রিহাম। কিন্তু এখন তুমি শুধু আমার। এসব রিহাম টিহাম বাদ। মিস্টার ভোর চৌধুরী, কতদিন আপনি আমাকে এইভাবে আপনার নজরে রাখবেন? কতদিন? একদিন তো আমি আপনার নজর থেকে মুক্তি পাবই। ততদিন তোমাকে নজরে রাখবো যতদিন না ওই 2 চোখে আমার জন্য ভালোবাসা না দেখি। আগে যে ভালোবাসা দেখেছিলাম সেটা দেখব, তারপর তোমাকে আমার নজর বন্দি থেকে মুক্তি দিব। ভালো আমি একজনকেই বেসেছিলাম, আর সেটা হলো রিহাম। আপনাকে আমি কোনো দিন ঘৃণা ছাড়া ভালোবাসবো না। বাসবে ভালো, আর সেটা পাগলের মতো বাসবে সুইটার। এবার চলো, এই রুমে তোমাকে একা রাখা যাবে না। তোমাকে দিয়ে বিশ্বাস নাই, রিহামের 14 গোষ্ঠীর ঠিকানা বের করে ফেলবে। আর শোনো, তুমি কিন্তু চাইলেও এই রুমে ঢুকতে পারবে না, কারণ এটা লক। আমার ঠোঁটের প্রিন্ট। আমি যখন রিহামকে একবার দেখেছি, তাহলে ওকে খুঁজেও বের করব একদিন। বলে আলো চলে যাচ্ছিল। তখন ভোর আলোকে হ্যাঁচকা টান দিয়ে ভোরের সাথে চেপে ধরে আলোর ঠোঁটজোড়া ডুবিয়ে দিল। আলো হাত পা চিরাচিরি করতে লাগলো। ভোর সেদিকে নজর না দিয়ে ওর কাজই করছিল। 5 মিনিট পর ছেড়ে দিয়ে আলোর কোমর জড়িয়ে ধরে। তোমার ঠোঁট এত মিষ্টি কেন বলো তো? একজন ধর্ষকের কাছে এইসব শুনতে আমি চাই না। ভোর আলো চোখের পানি মুছিয়ে দিয়ে, দেখো আলো, আমি তোমাকে কত ভালোবাসি। দেখো আমার চোখের দিকে তাকিয়ে দেখো। না, ওনার চোখের দিকে তাকানো যাবে না। ওনার চোখে অদ্ভুত কিছু আছে যা আমায় টানে। না, ছাড়ুন। আলো এক ঝটকানি দিয়ে ভোরের দিকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে গেল বেডরুমে। ভোর সিক্রেট রুম লক করে চলে গেল বাইরে। সন্ধ্যায় 2 জন মেয়ে এলেও আলো রুম আলোকে পার্টির জন্য রেডি করার জন্য, কিন্তু আলো তাদের পাঠিয়ে দিল এই বলে যে ও রেডি হবে না। তারা বারবার বলার পরেও আলো রেডি হলো না। ভোরের কানে কথাটা পৌঁছে গেল। ভোর রুমে এসে দেখে শাড়ি গহনার সব বেডের উপর রাখা, আর আলো চুপচাপ বেডের মধ্যে বসে আছে।
তুমি রেডি হচ্ছ না কেন? আমি রেডি হব না, আমি একা থাকতে চাই, প্লিজ। তুমি কি আমার মান সম্মান ডুবাতে চাও? আপনাকে নিয়েই আমার কোনো ইন্টারেস্ট নাই, আর তো আপনার মান সম্মান। ভোর রাগে লুকে তাকিয়ে দরজাটা লক করে আলোকে বেড থেকে এক টেনে নামিয়ে সরি, তুই সোজা পথের মেয়ে না। বলে আলোকে জোরপূর্বক নিজের হাত দিয়ে ভোর চেঞ্জ করে দিয়ে শাড়ি পরাচ্ছে। আর আলো হেঁচকি দিয়ে কাঁদছে আর বলছে, একটা চরিত্রহীন ধর্ষক, অত্যাচারী, অসভ্য, অভদ্র, অশ্লীল মানুষ। হ্যাঁ, আমি অনেক খারাপ। একদম চুপ, আর একটা কথাও শুনতে চাই না। এরপরও যদি সাউন্ড আসে কানে, তবে একটা ঠাটিয়ে চট দিব। মাইন্ড ইট। আলো ভোরের কথা শুনে চুপ হয়ে যায় ভয়ে। ভোর আলোকে শাড়ি পরিয়ে নিচে হাতে হালকা অর্নামেন্টস দিয়ে সাজালো। তারপর ভোর নিজে রেডি হয়ে আলোকে সাথে নিয়ে নিচে চলে গেল। এক এক করে মেহমানরা আসছে আর সবাই ভোর আলোকে শুভেচ্ছা দিল। এর মধ্যে ভোরের ফোনটা বেঁচে উঠল। ভোর এক পাশে গিয়ে ফোনে কথা বলে এসে আলোকে বলল, আলো, বাবা মা আসতে পারবে না। কেন? বাবার নাকি প্রেশারটা বেড়েছে, শরীর খারাপ লাগছে, তাই আসতে পারবে না। কি, বাবা অসুস্থ? টেনশন করো না, মা বলল বাবা নাকি এখন একটু সুস্থ, ডক্টর এসে দেখে গেছে। হুম। প্রায় শেষের দিকে মেহমানরা সবাই চলে যাচ্ছে। ভোর সবাই বিদায় জানাচ্ছে। আলো খেয়াল করলো ভোর এখন ব্যস্ত, তাই আলো মেহমানদের এগিয়ে দেবার ভান করে মেন গেট থেকে বেরিয়ে গেল ভোরের চোখের আড়ালে। আলো মেন গেট থেকে বেরিয়ে ডান পাশে রাস্তার দিকে দৌড় দেবে, ঠিক তখনই কেউ আলোকে ধরে ফেলে। আলো পিছনে তাকিয়ে দেখে ভোর, আর ভোর লাল চোখ দুটো নিয়ে আলোর দিকে তাকিয়ে আছে। আলো ওসবে তোয়াক্কা না করে ভোরের থেকে নিজের হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করলো। ভোর আলোকে টানতে টানতে নিয়ে গেল, একদম নিয়ে বেডরুমে ফেলে দিয়ে ভোরের কোমরের বেল্ট খুলে ভোর চাবুকের মতো করে হাতে পেঁচাতে পেঁচাতে আলোর সামনে যে রক্তবর্ণ চোখ নিয়ে আলো তা দেখে ভয় পেয়ে যায়। তবু আলো বুকে সাহস নিয়ে বলল, আমাকে মারবেন? ভোর আলোর কথা শুনে হাতে থাকা বেল দিয়ে নিজের শরীর আঘাত করতে শুরু করলো নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে। আলো ভোরের এমন বিহেভ দেখে চমকে যায়। তাড়াতাড়ি করে আলো উঠে ভোরের হাত ধরে উচ্চস্বরে বলল, কি হচ্ছেটা কি সব? আপনি পাগল হয়েছেন? ছাড়ো আমার হাত, তোমাকে তো আঘাত করতে পারবো না, তাই নিজেকে আঘাত করছি। সরে যাও এখান থেকে। আলোকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ভোর। আলো সবার সাথে উঠে ভোরের হাত ধরে, নিজেকে আঘাত করতে হলে অন্য কোথাও গিয়ে করুন, আমার সামনে করবেন না এসব। ভোর রুম থেকে বের হয়। তখন ড্রেসিং টেবিলের উপর কাচের ফুলদানি চোখে পড়তেই ফুলদানিটা নিয়ে বেরোলো। আলো চোখ এড়ালো না ব্যাপারটা। সাথে সাথে আলো ভোরের পিছন দৌড়ে দিয়ে ফুলদানিটা কেড়ে নিয়ে